স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় এমনিতেই কোণঠাসা রাজ্য সরকার। এর মাঝে শিশু মৃত্যুর ঘটনাতেও সেই বিষ স্যালাইনের অভিযোগ করছে পরিবারের সদস্যরা। তারা সরব হয়েছে সিআইডি তদন্ত নিয়ে। সিআইডি তদন্তের ওপরে অনাস্থা দেখাচ্ছে পরিবারের সদস্যরা। মামনি রুইদাসের মৃত্যুর পর এবার রেখা সাউ অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা প্রসূতির সদ্যজাত শিশুর মৃত্যু, আর যা ঘিরে কিন্তু ফের একবার উঠে এলো স্যালাইন কাণ্ডের অভিযোগ। প্রথমে প্রসূতির মৃত্যু, আর এবার সদ্যজাতের মৃত্যু। মেদিনীপুর মেডিকেলে যেন শনির দশা চলছে। এবার অভিযোগ সেই স্যালাইনেই। কি বলছেন মৃত সদ্যজাতের পরিবার, শুনুন। বললো যে আমি স্যালাইন দেওয়ার সাথে তারপর তোমার বৌমা অসুস্থ, প্রেসার খুঁজে পাচ্ছি না। সমস্যা স্যালাইনেই নাকি অন্য কোথাও, তা খতিয়ে দেখছে সিআইডি। কিন্তু সিআইডি কি নিরপেক্ষ তদন্ত করবে? আশা রাখছেন না মৃত শিশুর বাবা। এই স্যালাইনটা দেওয়ার পরেই থেকে ভিতরে ঢুকে প্রবেশ থেকেই শুরু হয়ে গেছে। সিবিআই তদন্ত করবে এখানে ভিতরে কি হচ্ছে ভিতরে। এখানে বাচ্চা 7 দিন ধরে ভেন্টিলেশনে ছিল, তার সিভিয়ার বার্থ এক্সপেসিয়া ছিল বলে একেবারে গোটা বিষয়টাকে এড়িয়ে গিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল। শিশুর কি বিএসটি দেখা হচ্ছে যে ভর্তি ছিল, মানে কি দেখা হচ্ছে আপনাদের তরফে? পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার এনআইসিইউ, সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। বিরোধীরা অবশ্য সরাসরি স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকেই নিশানা করেছে। মন্ত্রী, স্বাস্থ্য সচিব দুজনকে গ্রেফতার করা উচিত, কিন্তু পুলিশ এবং আপনি দেখছেন বাচ্চার জন্য ভিডিও এসে কিছু দুধ দিয়ে গেছে, খুন করেছে। এটা তো চিকিৎসা বিজ্ঞান ফেল নয়। জাল ওষুধ, নিষিদ্ধ ওষুধ ব্ল্যাকলিস্টেড কোম্পানি সরকার কিনছে এবং প্রচুর কাটমানির বিনিময়। যে সরকার জানতো না, সরকার জেনে শুনে প্রশ্রয় দিয়েছে। কতদিনে এই গোটা বিষয় নিয়ে আদৌ তদন্ত হবে, এই কিন্তু প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। সদ্যজাতের মৃত্যু ঘটল, সন্তান হারালো মা, মায়ের কোল খালি হলো। কিন্তু এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন না, ক্ষতিপূরণ দিচ্ছেন। 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, একটা কথা বলুন তো, ক্ষতিপূরণ দিলেই কি সমস্ত অন্যায় মুকুব করা যায়? সমস্ত দোষ কি মাফ করা যায়? যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিপূরণের কথা বলছেন, চাকরির কথা বলছেন, আর্থিক সাহায্যের কথা বলছেন, তখনই মৃতের পরিবার সেই চাকরি এবং ক্ষতিপূরণ সবটাই ফিরিয়ে দিয়েছে। এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্ষতিপূরণের কথা নিয়ে রীতিমতো তোপ দেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন। মেদিনীপুর মেডিকেলে গত সোমবারে মৃত্যু হয় মামনি রুইদাস নামের এক প্রসূতির। আজও এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও 3 প্রসূতি। আর প্রতিবারের মতো এবারও মৃত্যুর ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না, তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। কিন্তু সরকারের স্তোকবাক্যে ভুলতে নারাজ মৃতার পরিবার। কি বলছেন মৃতার স্বামী, শুনুন। আমি 50 লাখের নিচে আমি নেব না। হ্যাঁ, 50 লাখের নিচে নেবেন না? স্বাস্থ্য দপ্তরের তো দোষ তো আছে, নাহলে ওষুধে এরকম কোনো ভুল বেরাবে। এরকম ভুল হলে তো আমার রোগী তো মারা যেত না। বৃহস্পতিবার মৃত মামনি রুইদাসের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলেন তাঁর পরিবারের সঙ্গে। দেবাশিস রুইদাসকে ক্ষতিপূরণ ও চাকরি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শুভেন্দু অধিকারীর। না নেবে না, 5 লাখ টাকা দেবে কেন? আমি 10 লাখ টাকা দিয়ে যাবো, 5 লাখ টাকা নেবে না, 50 লক্ষ টাকা দিতে হবে। খুন করেছে তো। এবং চাকরি ওই কন্ট্রাকচুয়াল চাকরি আপনার হবে না। আপনি হাফ দাঁড়ি কাটার চাকরি 4000, 5000, 6000 সিভিক ভলেন্টিয়ারের মতো ও চাকরি হবে না, পার্মানেন্ট চাকরি দিতে হবে 4th গ্রেডে। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু মানবিক কারণে তিনি ক্ষতিপূরণ ও চাকরি দিচ্ছেন। মানবিক কারণ নাকি মুখ বন্ধ করার চেষ্টা?
স্যালাইন বিতর্কে কি সরকারের কোনো ভূমিকাই নেই? বিতর্ক চাপা দিতেই কি চাকরি ও ক্ষতিপূরণের প্রতিশ্রুতির ঢেউ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।